নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটন কেন্দ্রগুলির প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর নানা বর্ণময় উদ্যোগ দেখতে পেলাম। চলতি সপ্তাহের বিভিন্ন দিনে নারকেল কুঞ্জ দিয়ে শুরু করে নীরমহল, জম্পুই হিলে বর্ণময় উৎসবের মেজাজ অভিজ্ঞতায় পেলাম আমরা। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে সৌরভী, শ্রেয়া ঘোষালের মতো শিল্পীদের মন মাতানো অনুষ্ঠানে আজ বর্ণময় পরিসমাপ্তি হতে যাচ্ছে ট্যুরিজম প্রোমো ফেস্টের। পর্যটনের বিকাশে নতুন উদ্দীপনায় রাত জাগল নারকেল কুঞ্জ। একদিকে লোকনৃত্য, অন্যদিকে ত্রিপুরার কন্যা ইন্ডিয়ান আইডল খ্যাত সুরভি দেববর্মার গানে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের উদ্বোধনী পর্বে গতকাল আলোড়িত হয়ে উঠেছিল গোটা গন্ডাতুইসা। নতুন রূপে সেজে ওঠা ৪১ বর্গ কিলোমিটার পরিধির ডম্বুর লেকের পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে সূর্যিমামা যখন ডুব দিচ্ছিল, তখনই হাজার হাজার মানুষের সমাগমে এই ফেস্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান সরকার বিশ্বের দরবারে রাজ্যের পর্যটনকে তুলে ধরতে নানা উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের আয়োজনে এই উদ্যোগকে আরও গতিশীল করবে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন ডম্বুর জলাশয়ের উপর নবনির্মিত ঝুলন্ত ব্রিজেরও উদ্বোধন করেন। পাশাপাশি নারকেল কুঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হোমস্টের ৯ জন বেসরকারি উদ্যোগের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন। প্রোমো ফেস্ট উপলক্ষে আয়োজিত বোট রেস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন মুখ্যমন্ত্রী। যেটা প্রতি বছরই হবে, যে এতে করে আমাদের ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে। আমাদের ১৯টা জাতি গোষ্ঠী আছে, সাবট্রাইবসও আছে, তাদের যে সংস্কৃতি পরম্পরা সেই সম্পর্কে মানুষ জানবে, বাঙালিদের কালচার সম্পর্কে জানবে, মণিপুরীদের কালচার সম্পর্কে জানবে, সবার সম্পর্কে যখন বাইরের থেকে মানুষ আসবে আমাদের ত্রিপুরা সম্পর্কে জানবে। সবাই মিলে আমরা এমন একটা জায়গায় আমরা এই ট্যুরিজমকে নিয়ে যাই যাতে করে এখানে অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদ আরো দৃঢ় হয়, সেই দিশে আমরা কাজ করছি। ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে প্রথম অনুষ্ঠিত হচ্ছে ট্যুরিজম প্রোমো ফেস্ট। নারকেল কুঞ্জে এই ফেস্ট উপলক্ষে স্বসহায়ক দল ছাড়াও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে প্রদর্শনী মণ্ডপও খোলা হয়। উৎসবের অঙ্গ হিসাবে আগামী ১৪ ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের অর্থনীতির বিকাশে পর্যটন অন্যতম মাধ্যম বলেও উল্লেখ করেন তিনি। সারা রাজ্যে পর্যটনকে নিয়ে আমাদের যে নতুন চিন্তা ভাবনা, যে পর্যটন হচ্ছে এমন একটা ক্ষেত্র যার মাধ্যমে আমরা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতে পারি, বেকার যুবক যুবতীদেরকে স্বনির্ভর করতে পারি এবং রাজ্যের যে জিএসডিপি সেটাকে আমরা বৃদ্ধি করতে পারি, মানুষকে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে পারি। এদিকে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের সময়সীমা নির্ধারিত থাকলেও এর অনেক আগে থেকেই মানুষ ভিড় করতে থাকেন নারকেল কুঞ্জে। রাস্তার দুপাশে বসে যায় মেলাও। উদ্বোধনী পর্বে স্বাগত ভাষণ দেন পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা। সভাপতিত্ব করেন রৈস্যাবাড়ি বিএসির চেয়ারম্যান প্রদীপ জামাতিয়া। বক্তব্য রাখেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াঙ্গ। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ডম্বুরনগর বিএসির চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, ধলাইয়ের জেলা শাসক সাজু ওয়াহিদে এবং পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের মেলাঘর মিউনিসিপালিটি নলছর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী ডট সি জোসুয়াল মহোদয়, আমাদের সমবায় সমিতি লিমিটেডের সম্মানীয় প্রেসিডেন্ট मिस्टर अभय बर्मन, सभाधिपति सिपाही जिला परिषद श्रीमती सुप्रिया दास। फर्स्ट सावित्री मोरा
ফার্স্ট হয়েছে রাজেশ মুরা সিং ভিডিও কর তারপরে চলে যাবে অনুষ্ঠান যেগুলো রাজ্যের বিশেষ আমরা আমাদের এই নির্মহল রুদ্র সাগরের উপর এই এলাকার হাজার হাজার মানুষের জীবিকা সেখানে নির্বাহ করতে হয়। আমরা চাই পর্যটনকে যেমন একদিকে সামনের দিকে নিয়ে যাব, তৎসঙ্গে এই এলাকার মানুষের রুজি রুটি কর্মসংস্থানের ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করতে প্রমোফেস ট্যুরিজম প্রমোফেস 2024 আমরা সেটা সূচনা করেছি। আগামী দিনে আরো ব্যাপক পরিসরে আগামী বছর থেকে আমরা এই প্রমোফেস সেখানে আয়োজন করব। আমরা চাইছি নাগাল্যান্ডে যেমন হর্নবিল ফেস্টিভ্যাল, সারা বিশ্ব থেকে মানুষ আসে এবং সারা বিশ্বের মানুষ হর্নবিল ফেস্টিভ্যাল সম্পর্কে তারা ওয়াকিবহল। আমরাও ত্রিপুরা রাজ্যে এমন একটা নাম দিয়ে আগামী দিনে ত্রিপুরা পর্যটনকে একটা বিশ্বের দরবারে নিয়ে যাব এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সময়ে ত্রিপুরা রাজ্যে পর্যটকরা আসবেন ত্রিপুরা ভ্রমণ করার জন্য। से एक है ये महल भारत का सबसे अपने महल की भव्यता सितंबर 1949 को विलय का आयोजन किया जाता है जो पूरे 3 दिन এবং সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আমাদের শুধু টুরিস্ট ফুটফল বৃদ্ধি পায়নি, আমাদের রেভিনিউ জেনারেশন অনেকটাই বৃদ্ধি হয়েছে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে আরও কি করে ত্রিপুরা রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলো যেমন রয়েছে আজকে নতুন নতুন পর্যটন ক্ষেত্র কি করে বের করা যায় সেগুলোকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আরও কি করে উন্নত করতে পারি। যেমন আপনাদের এই মহকুমারই চণ্ডীছড়া, এখানে পর্যটকদের জন্য নতুন কিছু করতে পারি। তো এটা একটা নতুন ক্ষেত্র হলো যাতে মানুষ আসবে এবং একটা প্রকৃতির কোলে সবসময় এটা অবস্থান করছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ স্থান। ट्रैफिक है नहीं तो मुश्किल हो जाएगा। पीडब्ल्यूडी আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে ব্যাথলিং শিপ ফুলডংসাই, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা এটা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই এলাকাটাকে কী করে আরও সুন্দর করা যায়, ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায়, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি। কী করে এই এলাকাটাকে, যেহেতু একটা হিল স্টেশন, এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব এবং আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ। নিয়মতান্ত্রিক শাসক হিসেবেই শুধু নয়, রাজ্যের প্রতি অদ্ভুত ভালোবাসায় জড়িয়ে যাওয়ার মতো সম্পর্কের বন্ধনে তাই তিনি যখন যেখানে ডাক পান পৌঁছে যেতে চেষ্টা করেন। আবার কোনো কোনো জায়গায় নানা উপলক্ষে খোঁজ খবর নিতেও হাজির হন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই তৎপরতায় তিনি খোঁজ নিলেন নন্দননগরের এফসিআই গোদামে মজুদ ভাণ্ডারের। सारी बात बैठता है तो लाज गोडाम्स अच्छा है और इसको स्टेट्स त्रिपुरा वैसे नॉर्थ ईस्टर्न स्टेट्स बॉर्डर में हैं, इसलिए जो स्टॉक अभी है कम एसेंशियल कमोडिटीज़ गेहूँ हो, राइस हो, सॉल्ट हो, ये सब 90 डेज़ के लिए अभी सिस्टम है। तो मैं इसको 90 डेज़ के सिवाय 180 डेज़ होना है, क्योंकि बीच बीच में कभी बाढ़ आते हैं, रोड ख़राब होते हैं, रेलवे ट्रैक्स प्रॉब्लम होते
है तो उसको 180 डेज उसको कायम करने के लिए गोडाउन्स का नया गोडाउन्स कंस्ट्रक्शन करने का ज़रूरी है। उस हिसाब से लैंड लेके सेंट्रल वेयरिंग हाउसिंग कॉरपोरेशन या फूड कॉरपोरेशन इसको बढ़ाने के लिए मैं सुझाव दिया हूं और मैं सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट को भी यही बोलूँगा कि अपने को 180 डेज का स्टॉक रखने का ज़रूरी है। জাতীয় স্কুল ক্রীড়ায় ৬৮তম আসরে মেয়েদের জুডো খেলায় সেরার শিরোপা দখলের লড়াইতে যোগ দিতে সারা দেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধি হাজির আগরতলায়। এর জন্য ব্যাপক প্রস্তুতির ব্যাপার তো ছিল রাজ্যের মেয়েদের গোটা দেশের সমকক্ষ প্রমাণের তাগিদও। এতে উৎসাহিত করতে এনএসআরসিসির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। A gold medal winner. Coach करते हैं Deepa Karmakar. All the participants, the very best. Play with your heart, respect your opponents, and uphold the value of judo. May these games not only be a celebration of competition, but also of unity and friendship. I also like to emphasize to adopt judo activity regularly to improve ability to overcome challenges, adapt to situations in your life. We will invite all the participants and their coaches and guardians that you must visit some of the tourist spots of Tripura. I am sure that you will like those tourist spots. আমরা 18 এবং 19 তারিখ আমরা খেলো ত্রিপুরা প্যারা গেমসের আয়োজন করছি আমাদের আস্তাবল ময়দানে বিবেকানন্দ গ্রাউন্ডে, যেখানে 400 আমাদের দিব্যাঙ্গ ভাই বোন গোটা রাজ্য থেকে উপস্থিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটাও উদ্বোধন হবে এবং সেখানে আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যের 60% বেশি যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে আমরা একসঙ্গে একযোগে হাজারো সংখ্যায় তাদেরকে আমরা সামাজিক পেনশন, তারা সামাজিক ভাতা যেটা দেওয়া হয় এবং তাদের ইউআইডি কার্ড যেটা দেওয়া হয় সেগুলো আমরা দেওয়ার জন্য ক্যাম্প করব। রাজ্যে আসন্ন উত্তর পূর্বাঞ্চল পর্ষদের প্লেনারি বা পরিকল্পনা বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা। আগরতলা প্রজ্ঞা ভবনে মূল আয়োজনের প্রাক পর্বে প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। পরে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক। যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্লেনারি সেশন হবে, নেসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের যে প্ল্যানারি সেশন এবং নেসাকের মিটিং এখানে হচ্ছে। तो 21 ऑफ दिसंबर को नॉर्थ ईस्ट काउंसिल की मीटिंग अगरतला में होने वाली है। इस मीटिंग के दौरान नॉर्थ ईस्ट डेवलपमेंट के लिए बहुत महत्वपूर्ण जो स्टेप्स हैं वो लिए जाएंगे और ऑल अराउंड डेवलपमेंट के लिए बात भी की जाएगी। साथ ही साथ नॉर्थ ईस्ट काउंसिल में सिक्योरिटी रिलेटेड मैटर्स का भी डिस्कशन होगा और एज अ स्टेट त्रिपुरा को अपने कल्चर रिच हेरिटेज को शोकेस करने का भी मौका मिलेगा।
और साथ ही साथ न केवल इंडिया में परंतु विश्व के कई जगहों पे भी इस मीटिंग्स को बहुत ध्यान से देखा जा रहा है और उम्मीद करते हैं कि हमारे सभी गेस्ट को अच्छा एक्सपीरियंस हो और देश के डेवलपमेंट में इस मीटिंग्स का अपना अलग योगदान है। उम्मीद करता हूँ कि हम सभी अगरतला वासी और त्रिपुरावासी इस मीटिंग को सक्सेसफुल होने के लिए हर कदम प्रयास करेंगे। आज इंटर डिपार्टमेंटल मीटिंग था जो प्रोग्राम ऑनरेबल होम मिनिस्टर द्वारा अटेंड किया जाएगा जनता पैलेस में और इस प्रोग्राम में हम लोग त्रिपुरा की रिच कल्चरल हेरिटेज, रिच क्यूसाइंस और जो भी हमारे पास बेस्ट अवेलेबल हमारे जो कलाकार हैं उनके प्रदर्शन को दिखाएंगे, उसी के अरेंजमेंट की मीटिंग थी। सर गेस्ट कब तक आ जाएंगे हमारे पास? हम उम्मीद करते हैं कि 19th, 20th और 21st को बैचेस में हमारे गेस्ट आएंगे और हम उम्मीद करते हैं कि ज़्यादातर जो गेस्ट हैं 2 दिन रुकेंगे 20 और 21st को और जो मेन गेस्ट हैं वो शायद 21st को मॉर्निंग में 1 या 2 दिन रुक सकते हैं। इन्फॉर्मेशन नहीं आई है बट एज पर द स्टैंडर्ड प्रोटोकॉल उम्मीद करते हैं कि सभी राज्यों से नॉर्थ ईस्ट काउंसिल में जितने भी राज्य हैं उनसे सभी से ऑनरेबल चीफ मिनिस्टर और ऑनरेबल गवर्नर। तो पहले दिन चीफ मिनिस्टर की मीटिंग होगी या गवर्नर की? पहले जो मीटिंग होगा वो ऑफिशियल्स की मीटिंग होगी फॉलोड बाय चीफ मिनिस्टर्स एंड गवर्नर। जो मेन प्लेनरी मीटिंग है वो जिसमें हाईएस्ट अथॉरिटीज़ रहेंगी वो 21st को है। कुछ प्रोग्राम्स हमने शॉर्टलिस्ट किए हैं, उन प्रोग्राम्स का इनोवेशन हो सकता है। अभी उनका फाइनल अप्रूवल नॉर्थ ईस्ट काउंसिल से अभी नहीं आया है। हम कुछ परियोजनाओं का भी उद्घाटन कर सकते हैं, इसका भी फाइनल अप्रूवल अभी नहीं आया है। যক্ষা বা ক্ষয়রোগের বিরুদ্ধে লড়াইতে আমরা অনেকটাই সফল। নিক্ষয় মিত্র হওয়ার জন্য অনেকের সক্রিয়তাও উল্লেখযোগ্য। সারা দেশে যক্ষা নির্মূলনে চূড়ান্ত অভিযানের সূচনা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে, আর রাজ্যেও মুখ্যমন্ত্রীর হাত ধরে এর আনুষ্ঠানিক সূচনা হলো বিশালগড়ে। 2025 সালের মধ্যে দেশকে টিবি মুক্ত করার ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে 100 দিনের প্রচার অভিযান শুরু হয়েছে রাজ্যেও। বিশালগড় টাউন হলে যার সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিবি কিভাবে হয় তার উল্লেখ করে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী টিবির বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আবেদন রাখেন। যেখানে সানলাইট যায় না, খুব স্যাঁতস্যাঁতে ঘর, সেই সব জায়গার যারা বসবাস করেন আনহাইজিনিক কন্ডিশন, তাদের মধ্যে এই টিবিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও এখানে একটু আগে টিবিতে আমরা দেখলাম ও কথাটাও সত্যি যে শুধু তাই নয়, ওই ধরনের লোকরাই খালি টিবি হবে সেরকম না। যে কোনো ব্যক্তির কাছেই যদি এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই যায় শ্বাসের মাধ্যমে, তাহলেও সেটা থেকে টিবি হতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন টিবি বা যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় এবছর গোটা দেশে 347টি জেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ত্রিপুরার 5টি জেলা। যে জেলা আছে সারা ভারতবর্ষে সেটাকে অ্যাড্রেস করছে কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে ত্রিপুরাতে 5টি জেলাকে বেছে নিয়েছে, তার মধ্যে সিপাহী জেলা, গুমতি জেলা এবং দক্ষিণ জেলা, উত্তর জেলা এবং ঊনকোটি। এই 5টি জেলা এই যে 100 দিনের মধ্যে যক্ষ্মা মুক্ত অভিযান সেটা চলবে এবং 2025-এর মধ্যে নির্মূল করার যে আজকে অভিযান শুরু, সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা আমরা সম্ভব করতে পারবো। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বলেছেন, এ যাবৎ রাজ্যের 50% গ্রামকে টিবি মুক্ত করা সম্ভব হয়েছে, যার জন্য জাতীয় স্তরে গত 2 বছর যাবৎ রৌপ্য পদক পাচ্ছে ত্রিপুরা। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী দিনে স্বর্ণপদক লাভ করা সম্ভব বলে আশাবাদী তিনি। पिछले महीने में जो टीबी पेशेंट को जो भाता दिया जाता था उसमें भी बढ़ोतरी की गई है। केंद्र सरकार और राज्य सरकार जितना सहयोग कर सकते हैं ये पूरा ही उपलब्ध है। तो मुझे पूरा भरोसा है कि जो हमारे राज्य में अभी तक 50% पंचायत हम लोग टीबी मुक्त कर चुके हैं
अभी भी 50% में काम बाकी है। पिछले सालों से हमें ये 50% टीबी मुक्त पंचायत करने से हमारे राज्य को सिल्वर मेडल हर साल मिलता है, लेकिन अगर हम लोग इसको मेंटेन करेंगे और 1-2 साल तो हमें गोल्ड मेडल भी प्राप्त हो सकता है। যক্ষা রোগীদের দায়িত্ব নেওয়ার জন্য বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ কয়েকজন নিক্ষয় মিত্র টিবি চ্যাম্পিয়ন আশা ও অঙ্গনারী কর্মীকে সংবর্ধিত করার পাশাপাশি আইসি ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। নাটক মানে আমাদের জীবনের চালচিত্রের শিল্পায়িত উপস্থাপনা। কখনো কখনো সমাজ বদলেরও পথ দেখায় নাটক, আবার ঘুমোট জীবনে হালকা হাস্যরসের বিনোদনও অবলীলায় যোগান দেয় নাটক। তাই আগরতলার রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক নাট্য উৎসবের আয়োজন অবশ্যই সংস্কৃতির পরিসরে এক আশ্চর্য ফুরফুরে হাওয়ার অনাবিল যোগান নিঃসন্দেহে বলা যায়। আমাদের মাথায় রাখতে হবে সময় উপযোগী কিছু যে স্ক্রিপ্টগুলো তৈরি হয়, আমার মনে হয় কোথায় যেন মানুষকে জীবন্ত যে একটা অনুভূতি সেটা যেন কোথায় একটু কম আমরা উপলব্ধি করি। দেখলে এই যে টিভি সিরিয়ালগুলো এটা কিন্তু নাটকেরই আধুনিক ভার্সন। তো সাজনি কবি বলতে কিন্তু এখন আর চলছে না। মানুষ সেই সাজনি কবি বলতে অর্থাৎ সেই শাশুড়ি বউর ঝগড়াটা মানুষ সেখান থেকে বেরিয়ে গিয়েছে, মানুষ সেটা দেখতে চাইছে। আজকে নতুন প্রজন্ম চায় আমাকে নিয়ে কিছু বলছে কিনা, অর্থাৎ আমার জীবনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কোনো অ্যাড্রেস করছে কিনা, তবেই সে দাঁড়িয়ে আপনার নাটকটা দেখবে। আমি একজন দর্শক হিসাবে মনে করি, আমি তখনই দেখবো যে আমার হৃদয়কে স্পর্শ করছে কিনা অভিনয়ের মধ্যে, সেখানে আমার কোনো জীবনের সঙ্গে কোনো সম্পর্কিত কাহিনী আছে। সিপাহীজলা জেলার পূর্ব নলছড়ে ছিল বিশেষ কর্মসূচি। স্থানীয় দশমী ঘাটে মুখ্যমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু হলো এই অ্যাম্বুলেন্স ও একটি রোগ নির্ণায়ক পরীক্ষার মোবাইল পরিষেবার। ধন্যবাদ আপনার। এরপর এবারে আমাদের জোরদার করতে চাইবো সবার কাছে, একজনকে আমরা ডেকে নেব। মেডিকেল টেস্টিং ভ্যান গ্রামীণ জনগণের সার্বিক বিকাশ, তাদের উন্নয়নে আমাদের মেইন যে আমাদের এজেন্ডা সেটা হচ্ছে তাদের উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার যে মান তার উন্নয়ন করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং এটাকে সামনে রেখে আমরা কেন্দ্রের যেসব বেনিফিশিয়ারি স্কিম আছে, আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম আছে, সেগুলো কিভাবে রূপায়ণ করা যায়। আপনারা সবাই জানেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন নিয়ে, সেটা আমরা শুরুয়াত করি। এই নিয়ে দুবার হলো 2.0, অর্থাৎ সমস্ত স্কিম যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সমস্ত স্কিমগুলো পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে খবরের ডায়েরি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।